সো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমরা লাইভ কিছু ট্রেড নিব। প্রতিটা ট্রেড নেওয়ার পিছনের ব্যাখ্যাটাও কিন্তু আমি আপনাদের দেব, মানে ট্রেডগুলো কিসের জন্য নিচ্ছি, আমার এখানে কি স্ট্র্যাটেজি আছে যার কারণে আর কি আমি এই ট্রেডটা নিচ্ছি, সেই সকল বিষয়ে আজকের এই ভিডিওতে বলবো। এই ভিডিও থেকে আপনারা হয়তো নতুন কিছু আর কি স্ট্র্যাটেজি শিখতে পারবেন। শুনেন, এই ট্রেডিং থেকে আসলে প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য আর কি, ট্রেডিংয়ে যদি আপনি সাকসেস পেতে চান সেই ক্ষেত্রে আপনার অনেক ইউটিউবারের কথাই শুনতে হবে, অনেক ইউটিউবারের স্ট্র্যাটেজি জানতে হবে, অনেকগুলো ইউটিউবারের স্ট্র্যাটেজি জানার পর নিজের মতন একটা স্ট্র্যাটেজি বানাতে হবে। ঠিক আছে, তাইলে আপনি কিন্তু সাকসেসফুল ট্রেডার হবেন। ঠিক আছে, এটা আমার কথা না, এটা আপনি যদি বড় বড় ইউটিউবারদের কথা শুনেন সেই ক্ষেত্রে তারাও কিন্তু বলবে যে শুনবা সবারটা কিন্তু করবা নিজের মনেরটা। ঠিক আছে, এরকম একটা ডায়লগ মারে সম্ভবত, জানি মানে বেশিরভাগ ক্ষেত্রেই মারে। আমার সময় তো আমি অনেক পাইছিলাম যখন আমি শিখতাম। এখন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে হচ্ছে ৮,২২৭ টাকা, আর আমি ট্রাই করব এটাকে ৯,৫০০ অথবা ১০,০০০ টাকা মতন নিতে, যদিও 10% গেইন করার আমি টার্গেট রাখি প্রতিদিন। তবে আজকে একটু যেহেতু ভিডিও বানাচ্ছি সেই ক্ষেত্রে আর কি একটু বেশি প্রফিট করার ট্রাই করব, কেননা সেই ক্ষেত্রে আর কি বেশি আর কি আপনাদের স্ট্র্যাটেজি শিখাতে পারবো, বা বেশি ট্রেড নেওয়া পারবো, আর প্রতিটা ট্রেড নেওয়ার পিছনের স্ট্র্যাটেজিগুলো আমি আপনাদের ব্যাখ্যা করা পারবো। তো এখন আর কি আমি কয়েকটা আগে ফার্স্টে অ্যাসেট অন করে নেই, যে অ্যাসেটগুলো আর কি ভালো আছে, মানে 93%-এর মতন যেগুলোতে আছে সেগুলো আর কি অন করে নিই। বাজে রাত প্রায় 1টার মতন, আমি এই টাইমে আসলে নেই না, রাত্রে কোনো সময় আমি ট্রেডিং করি না, কেননা রাত্রের মার্কেটগুলো মানে ট্রেডিং আর কি করা হয় না আমার রাত্রের বেলায়। তবে কেমন হয় মার্কেট সেটা তো আজকে এই বুঝে যাবে। আর স্ট্র্যাটেজি যদি থাকে বা স্কিল যদি আপনার থাকে তখন রাত সকাল এগুলো ম্যাটার করে না। ঠিক আছে, রাত সকাল ওগুলো ম্যাটার করে না, ডিপেন্ড করে মার্কেটে প্রফিট করার জন্য ডিপেন্ড করে আপনার স্কিল, আর লাকও কিছুটা ডিপেন্ড করে, তবে সেটা খুবই কম। কেন লাক কিসের জন্য বললাম, কেননা ভাই আপনার স্ট্র্যাটেজি সবসময় কাজ করবে এরকম কিন্তু না, কেননা মার্কেট জানে, ওটিসি বিশেষ করে ওটিসি কিন্তু জানে যে কোন টাইমে আপনাদের বাস দিতে হবে। তো এখানে আমি শুরুতে একটা ট্রেড পেয়ে যেতেছি, এখানে আমি একটু অ্যামাউন্ট বাড়াই নিব। আমার যতটুকু ধারণা নেক্সট ক্যান্ডেল রেড হবে। ঠিক আছে, আমি ট্রেড নিয়ে নিছি, এখনই নিয়ে নিছি। নেক্সট ক্যান্ডেল রেড হবে, রেড হয়ে ডাউনে যাওয়ার উচিত, আর যদি না যায় তাহলে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল কিন্তু অত্যাবশ্যক। আমি এটা নেওয়ার পিছনের কারণটা বলি। সো দেখেন, এখানে কিন্তু কোনো ধরনের এসএনআর লেভেল নাই, একটা নতুন প্রাইস আর কি বানাচ্ছিল মার্কেটটা। ঠিক আছে, সো আপ ট্রেন্ডের মার্কেট, আমার আপের জন্য ট্রেড নেওয়ার উচিত, কিন্তু আমি ডাউনের জন্য নিয়েছি কারণ একটাই, সেটা হচ্ছে হলো গিয়া এই যে ক্যান্ডেলটা দেখতেছেন না, এই ক্যান্ডেলটা কিন্তু এটাকে আপনারা ইনভার্টেড হ্যামারও বলবেন, কিন্তু আমি এটাকে পিনবার ক্যান্ডেল বলি। এই ক্যান্ডেল যখনই আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ডে আপনারা দেখতে পারবেন, মানে ক্যান্ডেলটা অনেক উপরে গেছে কিন্তু উইক ছেড়ে নিচে এসে পড়ছে, এরকম যদি একটা সিচুয়েশন দেখেন ক্যান্ডেলটার, সেক্ষেত্রে এক্সপেক্ট করবেন যে ট্রেন্ড যেটা আছে সেই ট্রেন্ডের উল্টা একটা ক্যান্ডেল আর কি হবে। যেমন এখানে আপ ট্রেন্ড আছে, সো মানে আপের দিকে যাচ্ছিল, তার কারণে আর কি এখানে পরেরটা আর কি রেড ক্যান্ডেল হবে। ঠিক আছে, এটার একটা সাইকোলজিও আছে, সাইকোলজিটা কি সেটা বলি। দেখেন, এই গ্রিন ক্যান্ডেল বায়াররা অনেক উপরে গেছিল, কিন্তু বায়াররা সেই পজিশনটা হোল্ড করা পারে না, কিসের জন্য? কারণ হচ্ছিল ওখানে অনেক সেলার্স ছিল, মানে সেলার্স ওখানে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, যার কারণে একদম এত বড় একটা সুন্দর ক্যান্ডেলটাকে, প্রায় মারুবুজু টাইপের একটা ক্যান্ডেল হচ্ছিল, কিন্তু সেই ক্যান্ডেলটাকে একদম নামায়া ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলে নিয়ে আসে। আর আপনারা কিন্তু জানেন ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের সাইকোলজি, ওইটা কিন্তু ট্রেন্ড রিভার্সালের একটা দেয়, মানে ইন্ডিকেশন দেয়। কিন্তু ওটিসি মার্কেট, যেহেতু ওটিসি মার্কেটে একদম যে ভাই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হয়েছে দিয়ে আপনার ট্রেন্ডই রিভার্সাল হয়ে যাবে এরকম কোনোভাবেই সম্ভব না। মার্কেট নিচে নামতেছে, আবার এখান থেকে আপনার রিটেস্ট নিয়ে আবার উপরে চলে যাবে। সো প্রথম আমাদের যেটা সেটা শিওর শট, প্রথমটা আমাদের শিওর শট ডান। নেক্সট আমরা দেখি, মার্কেট খুঁজতে থাকি। আমি শুরুতেই যেহেতু ট্রেড নিয়ে নিছি, একটা পাইছি দেখা। সো এখানে নেক্সট ক্যান্ডেল আপের জন্য আমি ট্রেডটা নিই। এখানে আপের জন্য ট্রেড নেওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে হলো গিয়া মার্কেট, এটা কিন্তু আপনারা আবার ইনভার্টেড হ্যামার ধরলে কিন্তু হবে না, ধরলে ধরতেও পারেন, কেননা এটা আগেরটা ছিল হলো রেড আর পরে হয়েছে হলো এটা গ্রিন। সো নেক্সটটা আমরা গ্রিন এক্সপেক্ট করতে পারি, যদি না হয় ওয়ান স্টেপ মার্টিঙ্গেল আমাদের নিতে হবে, কেননা মার্কেটে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল এটা নিতে হয়।
এখানে প্রথমত আপ ট্রেন্ড একটা ছিল, শর্ট টাইম আপ ট্রেন্ড, কিন্তু লং টাইমে চিন্তা করলে একটা ডাউন ট্রেন্ড। সো এখানে বায়াররা উপরে উঠছিল, যে প্রাইস পয়েন্টটা হিট করেছে সেই প্রাইস পয়েন্টটা কিন্তু ওরা ধরে রাখতে পারে নাই। সো দ্যাট এখানে কিন্তু মার্কেট একবার হলেও আসবে, কেননা এখানে একটা পেন্ডিং পার্ট রয়েছে সেটা রিকভারি করার জন্য। সো আমাদের এটা আর কি লস হবে, কিন্তু নেক্সট ক্যান্ডেল আমি দুইটা আর কি মারবো আপের জন্য। রিটেস্ট নিতে তো মার্কেট উপরে যাবে 100%। এখানে একটা সাপোর্ট লেভেল আছে, যদিও এগুলো সাপোর্ট না, আসলে স্ট্রং সাপোর্ট না। এই ক্যান্ডেলও আমাদের লস যাইতে পারে, সম্ভাবনা আছে, তবে আমার ধারণা মতে এটা যাবে না, কেননা ভাই এই ক্যান্ডেলই কিন্তু রিভার্সাল যাওয়ার উচিত ছিল, কিন্তু মার্কেট যেহেতু ওটিসিতে যেহেতু আমরা ট্রেড নিচ্ছি, ওটিসি কিন্তু আমাদেরকে একটা মারা দেওয়া যায়, মানে এরর ক্যান্ডেল একটা দেওয়া যায়। আপনার এক্সপেকটেশন যেটা থাকে সেইটা কিন্তু আপনার ওটিসিতে ফুলফিলই হয় না, ঠিক আছে। আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করবে, কিন্তু তার আগে একটা এরর ক্যান্ডেল দিয়ে যাবে, একটা দিবে, দুইটা দিবে। একটা দেয় কিসের জন্য? যাতে আপনার হোপটা আর কি ভাঙতে পারে মার্কেটরা, ঠিক আছে। আমি কিন্তু বলছিলাম যে এই উইকটা কভার করতে কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল আসার উচিত ছিল বা আসবে। সো এই ক্যান্ডেলটাই সম্ভবত এই উইক পর্যন্ত আসতে পারে, ঠিক আছে। যদি না আসে নেক্সট আবার গ্রিন এরকম হয়ে মানে আপে যাবে। অলরেডি কিন্তু 50% এটা করে ফেলছে, ঠিক আছে। 50% কিন্তু কভার করে ফেলছে প্রাইস পয়েন্টটা। এখন যে একদম পরের ক্যান্ডেলেই আপে উঠবে এরকম তো না, কেননা এখানে আবার এফএফএলসির একটা প্যাটার্ন চলা শুরু করছে, রেড গ্রিন রেড এফএফএলসির প্যাটার্ন, যেটা হলো ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল। কিন্তু ওইটা যেহেতু ফুলফিল করেনি, তার উপরে ব্রেক করে চলে গেছে, সেই ক্ষেত্রে পরেরটা আর কি আপে যেতে পারে। যাই হোক, আমরা সেকেন্ডটাও প্রফিট করে ফেলেছি, আমাদের সেকেন্ড যেটা ছিল সেটাও প্রফিট মার্টিঙ্গেলের মাধ্যমে, ঠিক আছে। আপনাদের মার্টিঙ্গেল কিন্তু মারা লাগবে যদি মার্কেটে প্রফিট করতে চান সেই ক্ষেত্রে, কেননা 100% বলে ওটিসিতে কিছু হয় না, আর 100% বলে কোনো জায়গায় কোনো কিছু হয় না। সেটা আপনি ব্যবসায় যান অথবা এই ট্রেডিং জগতে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনি হারে ব্যাখ্যাটা পেয়ে যাবেন, ঠিক আছে। 100% বলে এখানে কিছু হয় না, লস হবে স্বাভাবিক, যত বড় প্লেয়ারই আসুন না কেন লস হবেই। সো গাইজ, এখানে আমরা একটা ট্রেড পেয়েছি। যদি এই ক্যান্ডেলটা রেডে ক্লোজ হয়, দেন আমরা একটা গ্রিনের জন্য আপ ডাইরেকশনের জন্য একটা ট্রেড নিব। যদি গ্রিনে ক্লোজ হয় সেই ক্ষেত্রে ডাউন ডাইরেকশনের জন্য একটা ট্রেড নিতে পারি। এখানে আপ ডাইরেকশনের জন্য ট্রেড নেওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে এখানে মার্কেট রিটেস্ট নিতে আসবে। সো আমরা এখানে আপাতত একটা ট্রেড নেই, ঠিক আছে। এটা কিন্তু অতটাও শিওর না আমি, তবে এখানে নেওয়ার কারণটা আমি বলি। মার্কেট কিন্তু রিটেস্ট নিতে আসে যখন একটা সাপোর্ট পয়েন্টকে ব্রেক করে, তখন কিন্তু মার্কেট রিটেস্ট নিতে আসে। সেটা ওটিসির ক্ষেত্রে আর কি হয়, কিন্তু লাইভ মার্কেটের ক্ষেত্রে সাইকোলজিটা অন্যরকম, সেই ক্ষেত্রে কিন্তু রিটেস্ট নিতে আসে না। মার্কেট ডাইরেক্ট কন্টিনিউয়াসলি তার আর কি যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় নেক্সট সাপোর্ট পয়েন্ট পর্যন্ত আর কি যেতে থাকে। সো এখানে দেখি কি হতে থাকে। অলরেডি কিন্তু আমরা আপের একটা ক্যান্ডেল দেখতে পারতেছি, ঠিক আছে। আমার যতটুকু ধারণা, আমি যেখানে রাখছি এখানে এই পয়েন্ট পর্যন্ত, যেখানে কারসারটা রাখছি এই পয়েন্ট পর্যন্ত অ্যাটলিস্ট আসার উচিত এই ক্যান্ডেলটার, ঠিক আছে। আর এখানে ট্রেড নেওয়ার কারণটা কিন্তু আমি আগেই বলেছি, মার্কেট যখন একটা সাপোর্ট পয়েন্টকে ব্রেক করে নিচে নামে, তখন কিন্তু যখন ব্রেক করে নিচে নেমে যায় তখন কিন্তু রিটেস্ট নিতে অবশ্যই উপরে একবার আসে, ঠিক আছে। রিটেস্ট নিয়ে এরপরে গিয়ে ডাউনে যায়। এটা শুধু সাপোর্টের জন্য না, এটা কিন্তু আপনার ইসের জন্য হয়ে থাকে, রেজিস্ট্যান্সের জন্য কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। সো এই যে আমাদের থার্ড নাম্বারটাও প্রফিট, মেবি এটা থার্ড নাকি ফোর্থ চলতেছে আল্লাহ জানে। থার্ড নাম্বারটাও আমাদের প্রফিট। কয়টা হইলো? একটা, দুইটা, তিনটা, চারটা, প্রায় আমরা দুইটা মারছিলাম মনে হয়। একটা লস হয়েছে, একটা লস হয় নাই, মার্টিঙ্গেলে একটা উইন ছিল, আর দুইটা হলো একদম শিওর শর্ট প্রফিট। অলরেডি 9303 টাকাতে এসে পড়ছে আমাদের, ঠিক আছে। আজকে আমি অত বেশি একটা টার্গেট রাখতেছি না, 9500 পর্যন্ত রাখতেছি। সো গাইজ, এখানে আমরা একটা ট্রেড পেয়েছি। যদি এই ক্যান্ডেলটা রেড হয়, সম্ভবত এই ক্যান্ডেলটাই গ্রিন হয়ে যাওয়ার কথা। এই ক্যান্ডেলটা যদি রেড হয়ে এখান পর্যন্ত আসে, এই রেজিস্ট্যান্স জোন পর্যন্ত, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা আপের জন্য, আপ ডাইরেকশনের জন্য একটা ট্রেড নিব। এখানে ট্রেড নেওয়ার অনেকগুলো কারণ আছে। এখানে আমি দুইটা শিওর শট পাইছি, সেগুলো কি আমি বলছি, কারণ সেটা হচ্ছে প্রথমত এখানে একটা ম্যাজিক বি প্যাটার্ন ছিল, এখানে এই লেভেল পর্যন্ত একটা ম্যাজিক বি প্যাটার্ন হয়েছিল, ম্যাজিক বি ক্যান্ডেল,
বা ম্যাজিক বি প্যাটার্ন যেটাই বলেন আপনারা, ম্যাজিক বি প্যাটার্ন হয়েছিল। সেই ম্যাজিক বি প্যাটার্ন অনুযায়ী কিন্তু এখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার ছিল রিটেস্টের জন্য, বা আসলে ম্যাজিক বি মানে প্যাটার্নে কিন্তু ওরকমই হয়ে থাকে। আর আরেকটা হচ্ছে হলো শিওর শট, যেটা মানে আরেকটা হলো যেটা স্ট্র্যাটেজি এখানে আমার কাটতেছে, সেটা হলো যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে, রেজিস্ট্যান্স জোনে কিন্তু মার্কেট যখন উপর থেকে নিচে নামতে থাকে ওই রেজিস্ট্যান্স জোনকে কিন্তু মার্কেট সাপোর্ট হিসাবে মানে ধরে। সো এখানে আমি নেক্সট আপের জন্য ট্রেড নিব, তবে যেহেতু মার্কেট একদম বুলিশ মানে বিয়ারিশ, সেই ক্ষেত্রে আর কি এক্সপেক্ট অতটা বেশি করা যায় না যে একটা আপ ক্যান্ডেল আপের জন্য ট্রেড আর কি অতটা বেশি এক্সপেক্ট করা যায় না। তবে দেখি কি হয়। আমার ধারণা মতে অ্যাটলিস্ট যেহেতু এখানেই ক্লোজ হয়েছে মার্কেট, আপের জন্য অ্যাটলিস্ট একটা ক্যান্ডেল বানানোর উচিত। ঠিক আছে, আপের জন্য একটা ক্যান্ডেল বানানো উচিত। আমরা যদি দেখি অলরেডি মার্কেট আপের দিকে, আপ ডাইরেকশনের দিকে যাচ্ছে। যদি না যায় সমস্যা নেই, আমরা নেক্সট সাপোর্ট পয়েন্টে আর কি ট্রেড নিব। মার্কেটে 100% বলে কিছু নাই, ওয়ান স্টেপ মার্টিঙ্গেলের দরকার পড়তে পারে, তবে আমি এখানে ওয়ান স্টেপ মার্টিঙ্গেলটা নিব না, কেননা রিস্ক হয়ে যেতে পারে। মার্কেট এমনি অনেক বিয়ারিশ ছিল, আপনারা তো দেখলেনই কত ডেঞ্জারাস দুইটা মারুজু ক্যান্ডেল হয়েছে। সে অনুযায়ী এখানে আপের জন্য এটা দেখি এটা কি ক্যান্ডেলে ক্লোজ হয়। উইক ক্যান্ডেল হলে আপের জন্য নিয়ে নিব। আচ্ছা, আমরা একবার 5 সেকেন্ডের ফ্রেমে যাই। ওয়েট, আমরা এখানে দাঁড়ান, ওয়েট এখানে না একটা ভালো এন্ট্রি পাইনি, এন্ট্রি পেলে একটা নিয়ে নিন ট্রেড। আমি কিন্তু এখানে মার্টিঙ্গেলটা নিতে পারি নাই, কেননা ভাই আমার এখানে আসলে ট্রেডটা নেওয়ার দরকার ছিল, কিন্তু এখানে পড়ে গেছে এই 5 সেকেন্ডের ক্যান্ডেলের জন্য আর কি। এখানে আমি ইয়া করতেছিলাম। সো যাই হোক, দেখি এটা ঠিক হয় নাকি। এটা যদি প্রফিট হয়ে গেল তো হইলো। দেখছেন কেন মানে ট্রেডটা কোথায় বসছে সিরিয়াসলি। মার্টিঙ্গেলে এটা উইন ছিল ভাই। 5 সেকেন্ডের টাইম ফ্রেম ওপেন করতে গিয়ে, মানে 5 সেকেন্ডের টাইম ফ্রেম ওপেন করার কারণ হচ্ছিল গিয়া সেখানে আর কি ভালো করে সাপোর্ট রেজিস্ট্যান্সটা পাওয়া যায় আর কি, বোঝা যায়। এখানে ধরেন আমরা যদি ট্রেডটা নিতাম 1 মিনিটের ক্যান্ডেলে, সেক্ষেত্রে এটা প্রফিট থাকতো আমাদের মার্টিঙ্গেলে, কিন্তু আমার এন্ট্রিটা এমন এক জায়গায় হয়েছে যে আসলে এক্সপেক্ট করা যায় না এখান থেকে উইনিংটা। কোনো প্রবলেম নাই, আমরা আরও কয়েকটা অ্যাসেট দেখি। নেক্সট আমরা 3টা ট্রেড নিব, আমাদের প্রফিট হয়ে যাবে, সমস্যা নাই। সো গাইজ, এখানে আমি একটা ট্রেড পেয়েছি, ট্রেডটাকে নিয়ে নিই, দেন আমি এটার নেওয়ার পিছনের কারণটা বলছি। ওয়েট, এখানে আমি প্রায় 5টা ট্রেড পুট করে দিয়েছি, জানি না এটা কি হয়। সম্ভবত এখানে আসলে ওরকম আসলে পিনবার ক্যান্ডেলটা হয় নাই যেটা আমি চাইছিলাম। ঠিক আছে, ওই যে কিছুক্ষণ আগে যে মারলাম আমরা, মনে করে দেখেন এই যে এই টাইপের ক্যান্ডেলটা আসলে এক্সপেক্ট করছিলাম, কিন্তু হয়নি, ট্রেডটা নিয়ে নিছি বলে। আচ্ছা, নেক্সট আমরা মার্টিঙ্গেল মারবো। এখানে 5টা মারছি, তো পরে দেখি 10টা অথবা 12টা মারবো। ঠিক আছে, ক্যাপিটাল অনুযায়ী আমাদের এত রিস্ক নেওয়াটা ঠিক হইতেছে না, তবে রিকভার তো করার লাগবে ভাই। রিস্কে তো ইক্সে একটা কথা আছে না, তার থেকে বড় কথা আমি তো আমার স্ট্র্যাটেজিতে একদম মানে বিশ্বাসী। ঠিক আছে, এটা শেষ সময়েও গ্রিন হয়ে যেতে পারে বলা যায় না, মার্কেটের উপরে গ্রিন হয়ে যায় বেটা। গ্রিন হয়ে গেলে তো মানে খুবই ডেঞ্জারাস একটা বিষয় হয়ে যাবে। না, শেষ সময়টা হাওয়ায় লসটা দিয়ে গেল। আচ্ছা, সমস্যা নেই, এখানে আমি একটু নিচে মার্কেট আসবো, একটু নিচে, যেহেতু রিজেকশন। এখানে কয়টা ট্রেড পুট করছি আমি, প্রায় 12টা ট্রেড পুট করছি। আমার এতে কিন্তু প্রফিট হয়ে যাবে। এখানে এতগুলা দেওয়ার কারণ একটাই, এখানে 100% একটা গ্রিন ক্যান্ডেল হবে, কেননা আমি এখানে যে একটা পিনবার ক্যান্ডেল আর কি আশা করতেছিলাম, সেমটাই কিন্তু আপনার সেকেন্ডে গিয়ে হয়েছে। ঠিক আছে, ওখানে কিন্তু আসলে এটা ক্যান্ডেলটা হয় নাই ভাই। আমি এটা নিয়ে নিছি আসলে, কথার মানে আমি বলতেছিলাম যে ভাই এটা নিয়ে নিই আগে।
সো বুলেট কি নিয়ে নিছে, এটা একটা পিন বার ক্যান্ডেল হয়নি, আপনারা ইনভার্টেড হ্যামার বলবেন জানি। আর এটা ইনভার্টেড হ্যামার না, এখানে একটা সাইকোলজি আছে। সাইকোলজিটা হচ্ছে আমি ওই যে প্রথম ইয়াতেই বলছিলাম, ঠিক আছে। এখানে গ্রিন ক্যান্ডেল 100% হওয়ার উচিত, যদি নাও হয় নেক্সটটা আমাদের ট্রেড প্রফিট নিয়ে কথা, ঠিক আছে, প্রফিট নিয়ে কথা, প্রফিট হয়ে যাবে এতটুকু তো গ্যারান্টি দেওয়া বলা পারি। অ্যাটলিস্ট এখান পর্যন্ত আসার উচিত নেক্সট ক্যান্ডেলের এই ক্যান্ডেলটা, ঠিক আছে। আমাদের প্রফিট ডান প্রায় 10,900। ওয়াও ভাই, রিস্ক তো ভাই বেশি বেশি, দেখছেন গাইজ কোথা থেকে কোথায় চলে গেল। যাক, এখানে ট্রেড নেওয়ার পিছনের কারণটা আমি তো ভুলেই দিছি। সো গাইজ, আমরা এখানে একটা ট্রেড পাচ্ছি, আমি 5 সেকেন্ডের ক্যান্ডেলের টাইম ফ্রেমে আছি, কিন্তু আগেই বলতেছি এই ট্রেড লাইনটা আগে টাচ করুক, ঠিক আছে, দেন আমরা একটা ট্রেড নিয়ে নিব ডাউনের জন্য। আর যদি না করে তাহলে এখনই নিতে হবে আমাদের। আচ্ছা, একটা এখানে নিয়েছি, কেননা একটা ডাউন ট্রেন্ডের মার্কেট। আর প্রথম তো এখানে 1 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে দেখি। সো এখানে নেওয়ার পিছনের কারণটা হচ্ছে মার্কেট হচ্ছে গিয়ে ডাউনে চলতেছিল, কিন্তু মার্কেট শুরুতে এখানে অনেকবার রিটেস্ট নিছে, ঠিক আছে, অনেকবার রিটেস্ট নিছে। কি কারণে? কারণ হচ্ছে এখানে অনেকগুলো সাপোর্ট পয়েন্ট ছিল। ওই যে আমি সেকেন্ডের যে ট্রেডটা নিয়েছিলাম, ওই সেকেন্ড ট্রেডটা নেওয়ার পেছনের যে কারণটা আমি আপনাদের বলছিলাম, সেই মানে যে স্ট্র্যাটেজিটা বা যে সাইকোলজিটা, যে মার্কেট সাপোর্ট যখন ব্রেক করে তখন কিন্তু রিটেস্ট নিতে একবার না একবার হইলেও উপরে আসে। সর্বোচ্চ আপনার 2টা ক্যান্ডেল এরর দিব, কিন্তু আসবো, কিন্তু রিটেস্ট নিতে আসবে। সো এখানেও আমি সেম টু সেম এটাই ভাবতেছি যে রিটেস্ট যেহেতু নিয়ে নিছে, রিটেস্ট নেওয়ার পরে আবার ডাউনে যাবে, কেননা একটা ডাউন ট্রেন্ডের মার্কেট, সে অনুযায়ী আবার ডাউনে চলে যাওয়ার আর কি একটা আছে, সম্ভাবনা আছে। আমাদের টাইমিংটা আসলে খারাপ, তবে আমরা সম্ভবত উইন না হয়নি। নেক্সট ক্যান্ডেল তাইলে আমরা একটা জন্য মারবো, ডাউনের জন্য। আগে পাশে ট্রেন লাইনটা আর কি করুক, ঠিক আছে, টাচ করুক। ট্রেন লাইনটা টাচ করলে দেন হচ্ছে আমরা ট্রেড নিব এখানে। আচ্ছা, আমি এখান থেকে ট্রেড নিয়ে নিছি, কেননা এটা আমার স্টাইল। যাই হোক, আপনারা যেটাই মনে করেন। আপনি যাইবো না ভাই, মার্কেট 2 নাম্বারই করতেছে, আপনি যাইবই না, লাভ দিয়ে নিচে নেমে যাবো, তখন কি হবো, আর এন্ট্রিটাই পাবো না, ঠিক আছে। সো যাই হোক, এখানে মারার কারণটা তো আমি বলছি যে এখানে একটা শুরুতে এখানেই বলছিলাম যে সাপোর্ট পয়েন্টে কিন্তু রিটেস্ট নিতে যাচ্ছিল মার্কেট, অলরেডি রিটেস্ট নিছে, কিন্তু কোনো ক্যান্ডেল হয় নাই, ব্রেকআউট করে ফেলছে। রিটেস্ট পয়েন্টটাকেও ব্রেকআউট করে ফেলে কিন্তু মার্কেট অনেক সময়। সো ওখান থেকে রিটেস্ট নেয় না, আরও নিচে যায়। সো ওখান থেকে আসলে রিটেস্ট না নিয়ে আপনার ডাইরেক্ট আরও উপরে উঠার ট্রাই করতেছিল। সো উপরে ওঠার পর এখানে আমরা একটা লাইন পাইছি, ঠিক আছে, এখানে একটা লাইন, এই যে রেজিস্ট্যান্স লাইন পাইছি, সেখান থেকে আর ট্রেড লাইন অনুযায়ী কিন্তু আমরা একটা লাইন পাইছি, সেই অনুযায়ী কিন্তু আমরা 2টা রেজিস্ট্যান্স দেখে কিন্তু ট্রেডটা মারছি। আর অলরেডি আমাদের ট্রেডটা উইন, সো গাইজ এই হচ্ছে আজকে আমার ডান, প্রায় অনেক টাকার প্রফিট হয়ে গেছে। আর আমার মনে হয় না কালকে আমার ট্রেড করার লাগবে, হোয়াট এভার স্ট্র্যাটেজি আর কি, বা আমি আসলে সবসময় ট্রেড করি না, কেননা প্রতিদিন ট্রেড করা লাগে না ভাই। একবার মার্কেটে ঢুকলে আমার আসলে 10% গেনের উপরে হয়ে যায়, ঠিক আছে। আমি সাধারণত 10% রাখি, কিন্তু এর বেশি আর কি প্রফিট হয়ে যায়। যাই হোক, এই ছিল আজকের এই ভিডিও। আমরা শুরু করছিলাম 8,200 দিয়ে, এখন আমাদের ব্যালেন্স হচ্ছে 11,635 টাকা, ঠিক আছে, কিছু টাকা উইথড্র করব। যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই রাখি। আমি আশা করি আপনারা হয়তো আমার কাছ থেকে কিছু না কিছু কিছুটা হলেও শিখেছেন। যদি কিছুটা হলেও স্ট্র্যাটেজি একটু ইউনিক যদি লাগে, অন্য ইউটিউবারের তুলনায় যদি লেগে থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা ভাই আমি
আপনাদের অনেক সুন্দর সুন্দর স্ট্র্যাটেজি দিতে পারবো আমার মনে হয়, কেননা আমি অনেক অন্য অন্য ইউটিউবারকে ঘেটে দেখেছি, ওরা যেসব স্ট্র্যাটেজি দেয় সেগুলো কাম করে খুবই কম, কিন্তু আমি যেগুলো ইউজ করি সেগুলো কিন্তু মানে আমি অবশ্যই মার্কেটে সেগুলো আগে অনেক টেস্ট করি, ঠিক আছে। টেস্ট করার পর সেগুলো একটা অ্যাকুরেসি বাইর করি, দেন গিয়ে হচ্ছে হলো সেগুলো শেয়ার করি বা নিজে আর কি অ্যাপ্লাই করি। ইভেন আমি প্রতিটা ট্রেডে এগুলো অ্যাপ্লাই করি, ঠিক আছে। মার্কেটের উপরে ডিপেন্ড করে, মার্কেটে যদি এগুলো মানে হয় তাহলে তো হইলো, আর যদি না হয় তাহলে আমি অন্য অন্য ইউটিউবারের অনুযায়ী ট্রেড ফলো করি, ঠিক আছে। ট্রেন্ড লাইন, রেজিস্ট্যান্স ওগুলো টাইনে টুনে আর কি ট্রেড করি, মানে তখন হচ্ছে হলো গিয়ে রিজেকশন পয়েন্টগুলোতে আমি ট্রেড নিই যখন আর কি আমার স্ট্র্যাটেজি মার্কেটে আমি পাই না, ঠিক আছে। এখন যেহেতু আজকে রাত্রে কয়েকটা পাইছি, বিশেষ করে পিন বার ক্যান্ডেল আর এফএফএলসিটা যদিও পাই নাই, এরপরে হচ্ছে হলো গিয়ে ইউ প্যাটার্নটাও পাইনি। যাই হোক, ওগুলো পাইলে ভালোই, তো আরও কয়েকটা ট্রেড নিতে পারতাম, কিন্তু মার্কেট ওগুলো খুব কম সময়ের জন্যই আসে, আর আসলেও ওগুলো কিন্তু একদম 100% শিওর শট হয়ে থাকে। যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি। আই হোপ আপনাদের কিন্তু ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না, আর একটা সুন্দর কমেন্ট অবশ্যই ড্রপ করে যে, ঠিক আছে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে কোনো নতুন এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।